দেখো 2022-এর অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। দেখো এটা 2022-এর অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, সেকেন্ড প্যানেল লিস্ট বেরিয়েছে দেখো 2024 সালে, ঠিক আছে। এখানে তোমরা সিগনেচার দেখতে পাচ্ছ, এখানে তোমরা সিগনেচার দেখতে পাচ্ছ। এটা বিএসসি নার্সিংয়ের জন্য দেখতে পাচ্ছ, বিএসসি নার্সিংয়ের জন্য। এখানে দেখো 2022-এর, এখানে মেল, জিএনএম মেল, ঠিক আছে। এখানে কাট অফ দেওয়া আছে। আমরা পরে দেখো 2022 সালের অ্যাডভার্টাইজমেন্ট, জিএনএম ফিমেল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সেকেন্ড প্যানেল লিস্ট। এই যে, তো হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে 2021 সালে এবং 2022 সালে যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল, ঠিক আছে, সেটা কতদূর পর্যন্ত চলেছিল। দেখো 2021 সালে যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা 2022 সাল পর্যন্ত রিক্রুট হয় এবং 2022 সালে আবার ডিসেম্বর মাসে আরও একটা নোটিফিকেশন বের হয় এবং তার নিয়োগ প্রক্রিয়া চলে 2024 সাল পর্যন্ত, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি। এটা দেখো, এটা তোমাদের দেওয়া হচ্ছে জিএনএম মেল। এখানে তোমার ক্যাটাগরি ওবিসি এ যার কাট অফ মার্কস গিয়েছিলো, দেখো এটা জিএনএম মেল 46.08, সেকেন্ড প্যানেল লিস্টে 46.08, যেটা বেরিয়েছিল তোমাদের 5/3/2024, অর্থাৎ 2024 সালে এর নোটিশ বেরিয়ে। তার মানে বুঝতে পারছো যে 2024 সালেও রিক্রুট হয়েছে, 2025 সালে কেন হয়নি সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো জিএনএম ফিমেল, ঠিক আছে, সে 2022-এর। দেখো কাট অফ দেখো 63.26, তারপর দেখো 63.26। আবার লাস্টের দিকে চলে এসেছে, লাস্ট যে কাট অফ গেছে সেটা হচ্ছে দেখো 63.15, অর্থাৎ 63.15 যারা পেয়েছিল তারা সবাই এই সেকেন্ড কাউন্সিলিংয়ে, সেকেন্ড প্যানেলে পেয়ে গেছিলো, ঠিক আছে। জিএনএম ফিমেল, জিএনএম ফিমেল। তাহলে আশা করতে পারো যে কত কাট অফ হতে পারে, আমরা অবশ্যই বিষয়ে আলোচনা করব। এখানে দেখো গ্রেড 2 বেসিক অ্যান্ড পোস্ট বিএসসি নার্সিং স্টুডেন্টের জন্য এর সেকেন্ড প্যানেল লিস্ট বেরিয়েছিল আনরিজার্ভ ক্যাটাগরি। কাট অফ দেখো কত গিয়েছিলো, 54.5454, ঠিক আছে। তারপরে দেখো 54.52, 54.49, 54.45, 54.42, 54.38, 54.37, 54.34, 54.33, 54.32, 54.30, 54.28, 54.28, 54.27, 14.27, 14.23, 14.21, 14.20। তাহলে দেখো এখানে আমরা এটা ঢেকে রেখেছি। বাকি তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরিতে বিএসসি নার্সিংয়ের জন্য কত কাট অফ গিয়েছিল, ঠিক আছে। লাস্ট যে 54.20 আনরিজার্ভ ক্যাটাগরিতে, দেখো এটা আনরিজার্ভ ক্যাটাগরি, সেখানেও গিয়েছিল কত, 54.20। যারা নাম্বার পেয়েছিল তারা একটা রিক্রুটমেন্ট পেয়ে গেছে বা চাকরি পেয়ে গেছে, ঠিক আছে। ডেটটা দেখতে পাচ্ছ যে 5/3/2024, ঠিক আছে। এখন দেখো 2025 সালের দেখো হিসাবে, আমার হিসাবে মনে হচ্ছে 2025-এ অবশ্যই রিক্রুট হওয়ার কথা ছিল, ঠিক আছে। কারণ 2024-এ যেহেতু হয়ে গেছে, তো 2025 হওয়ার কথা। কিন্তু ওই তো তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে ওবিসি কেস সবথেকে বড় ফ্যাক্টর। এখন ওবিসি কেস কেন বড় ফ্যাক্টর সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব, সমস্ত ডেটা অ্যানালিসিস করে এবং প্রমাণ সহ। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। আর ভিডিওতে লাইক করতে ভুলবে না। তো চলো আরও দেখি। এবার দেখো জিএনএম মেল, ঠিক আছে, জিএনএম মেল আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ কত গিয়েছিলো, 59.29, 59.28, 59.21, ঠিক আছে। 3টে সিট ফাঁকা ছিল। সেটা দেখো 5/3/2024, ডেটটা দেখতে পাচ্ছ 5/3/2024। তো 2024 সালে মার্চ মাসে রিক্রুট হয়েছে। এখন 2025-এর মার্চ মাস, কিন্তু এখন পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট নেই। তার একটাই কারণ তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো কাট অফ তোমরা বুঝতে পারলে যে কতদূর পর্যন্ত গিয়েছিল। তো আশা করছি যারা এরকম রেঞ্জে আছো, এর থেকে বেশি অবশ্যই, কতটা বেশি আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করবো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তাহলে কত কাট অফ বাড়তে পারে, ঠিক আছে, এবং কীভাবে কেন বাড়বে সব বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে। আশা করো যে 2025-এ আশা করছি যে রিক্রুটমেন্ট হতে পারে। যদি হয় সেটা কারণ কি হতে পারে, যদি না হয় ওবিসি কেসের জন্য আমি বেসিক্যালি বলতে চাইছি, ওবিসি কেসে কেন হতে চাইছে না, হচ্ছে না বা হবে না, আর হলেও পারে কীভাবে হতে পারে, ঠিক আছে। তো সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।